প্রশ্নটা হলো, ফেরেশতারা কি আলিমুল গায়েব জানতো? তারা কিভাবে জানলো যে মানুষ আসবে, এসে তারা ফিতনা ফাসাদ করবে? মানুষ সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে পাঠাইছিলেন। এই সর্বপ্রথম ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, এই দুনিয়াতে যেন আমরা ইবাদত করতে পারি, এই বাইতুল মামুরের মতো দুনিয়া তো আপনি আমাদেরকে একটা কাবাঘর দেন, আমাদেরকে একটা কাবাঘর দান করেন। এই যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়ার মাধ্যমে এই যে পৃথিবীতে, এই যে বর্তমানে যে কাবা যেখানে আছে, এখানে ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম, যার কারণে এত বিশাল বন্যা হইল, যার ধোঁকায় পড়া মানুষ নাফরমানি করলো, যার কথা শুনিয়া উম্মত হইল না, ঈমান আনলো না, সেই আবার শেষমেশ এই জাহাজে কিরে ইবলিস এখানে কেন? প্রত্যেকটা প্রাণীর একটি করে জোড়া তোমার জাহাজে উঠাইতে হবে। এরপরে যখন প্লাবন শেষ হয়ে যাবে, বন্যা শেষ হয়ে যাবে, এদের থেকে আবার নতুন করে বংশ পরম্পরায় শুরু হবে। তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, মানুষের পুরুষ মহিলা তো আমি চিনি, প্রাণীর পুরুষ মহিলা তো আমি চিনি না। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وإذ قال ربك للملائكة إني خالق بشرا من طين فإذا سويته ونفخ فيه من روحي فقعوا له ساجدين وقال الله تعالى إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون صدق الله العلي العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من حج لله فلم يرفث ولم يفسق رجع كيوم ولدته أمه أو كما قال عليه الصلاة والسلام الحمد لله الحمد لله الحمد لله। গত কয়েক জুমা ধরে আলোচনা করতেছিলাম হজের মৌসুম, হজের মাস চলতেছে, হজের ইতিহাস নিয়ে আলোচনা করতেছিলাম। হজের ইতিহাস টানতে গিয়ে কাবার ইতিহাস টানতে হচ্ছে। আর এই কাবার ইতিহাস বলতে গিয়ে আমি মানুষের ইতিহাস থেকে, মানুষের সূচনা থেকে শুরু করেছিলাম ইতিহাসটা, আপনাদের অনেকেরই মনে আছে। ধারাবাহিক আলোচনা চলছে। একটা আয়াত পড়েছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন সব কিছু সৃষ্টি করার পর যখন ফেরেশতাদেরকে বললেন যে ফেরেশতারা, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, পৃথিবীতে আমার প্রতিনিধি আমি সৃষ্টি করতে চাই, আমি আমার প্রতিনিধি পৃথিবীতে পাঠাবো, আশরাফুল মাখলুকাত পৃথিবীতে পাঠাবো। তখন ফেরেশতারা এই কথাটা বলেছিল, মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আপনি কি এমন এক জাতি আবারও সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে গিয়ে ঝগড়া, ফিতনা, ফাসাদ, মারামারি, আহাজারি, জিনা, ব্যভিচার করবে? তাই তো হচ্ছে দুনিয়াতে এখন, তাই হচ্ছে, তাই না? তাই হচ্ছে, চুরি জামারি হচ্ছে, জিনা হচ্ছে, সবই তো হচ্ছে। প্রশ্নটা হলো, ফেরেশতারা কি আলিমুল গায়েব জানতো? তারা কিভাবে জানলো যে মানুষ আসবে, এসে তারা ফিতনা ফাসাদ করবে? এই ইতিহাসটা মনে হয় আমি রেখে গেছিলাম, এই জন্য আমার মনে হইল যে না, এটা একটু ব্যাখ্যা করি। প্রশ্নে আসতে পারে যে ফেরেশতারা যে জিজ্ঞাসা করলো আল্লাহ তাআলার কাছে যে আপনি কেন এমন জাতি সৃষ্টি করছেন যারা ফিতনা ফাসাদ করবে? আমরাই তো আপনার, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আমরা আপনার প্রশংসা করি, তাসবিহ পাঠ করি, নামাজ আদায় করি, সাজদা করি, রুকু করি, আমরাই তো আপনার ইবাদতের জন্য যথেষ্ট। এই প্রশ্নটা কেন করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম যখন এই পৃথিবীটা সৃষ্টি করেছেন, ইতিহাস বলেছি, সংক্ষেপে আবারও বলি, এই পৃথিবীতে শুধু পানি আর পানি ছিল,
এই বালু মাটি কিছুই ছিল না। বর্তমানে কাবাগর যে জায়গায় অবস্থিত, ঠিক পৃথিবীর এই 0 পয়েন্টে এই পানির ঢেউগুলো এসে ধাক্কা খেতে লাগলো। ধাক্কা খাইতে খাইতে এখান থেকে ফেনার সৃষ্টি হয়। এই ফেনাগুলো আস্তে আস্তে লালচে আকার ধারণ করে, গাঢ় হয়। এখান থেকে পরে বালু সৃষ্টি হয়। একটা মোটামুটি বালু মাটি একটা স্তূপ দাঁড়ায়। আল্লাহ রাব্বুল আলামিন এই বালু মাটিটাকে পিঠার মতো লেপটিয়ে দিলেন, পানির উপর পিঠার মতো লেপটিয়ে দিলেন। এরপরে ফেরেশতাদেরকে বললেন, এটাকে টেনে টেনে লম্বা করো, পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দাও। ফেরেশতারা এটাকে টেনে টেনে লম্বা করলো। এরপরে যেহেতু পানি তার স্বভাব হলো সে ঢেউ খেলে, তো এই পানির উপর জমিন থাকাতে আমাদেরকে নৌকা থাকলে নৌকাও এরকমভাবে ঢেউ খেলে, তো এই জমিনটা এরকমভাবে ঢেউ খেলতেছে, জমিনটা এরকমভাবে ঢেউ খেলতেছে। তা আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এই জমিনের উপর একটা পাহাড় দিয়ে প্যারাক গেড়ে দিলেন, যাতে করে এই জমিনটা এরকমভাবে লড়াচড়া না করে স্থির থাকে। ঢেউয়ের সাথে সাথে যেন এই জমিনটাও লড়াচড়া না করে, ঢেউ না খেলে জমিনটা যেন স্থির থাকে, এখানে যেন মানুষ সুন্দরভাবে বসবাস করতে পারে। না হলে দেখেন এই হালকা ভূমিকম্পেই তো সব কিছু ভেঙে যায়, আর এরকমভাবে যদি খেলে তাহলে তো আর কেউ বাড়িঘর কিছুই করতে পারবে না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে পাহাড়টা গেড়েছিলেন ওই পাহাড় নাম হলো জাবালে আবি কুবাইস। যারা হজে গিয়েছেন তারা এই পাহাড়টা চিনেন। এইটা যেখান থেকে সাফা মারোয়া সাইডা শুরু হয়, এর পিছনে এই পাহাড়টা বাদশার বাড়ির সাথেই। এটা লম্বা হলো প্রায় মিনা পর্যন্ত যায় পৌঁছে। এই পুরাটা পাহাড় একটা পাথর। সুবহানাল্লাহ, এই পুরাটা পাহাড় একটা পাথর। আল্লাহ রাব্বুল আলামিন এই পাহাড়টাকে সর্বপ্রথম জমিনের উপর প্যারাক গেড়ে দিল, যাতে করে এই জমিনটা নড়াচড়া না করতে পারে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে পাঠাইলেন। মানুষ সৃষ্টির আগে আল্লাহ রাব্বুল আলামিন জিন জাতিকে পাঠাইছিলেন। জিন জাতিকে আল্লাহ রাব্বুল আলামিন পাঠাইছিলেন, ঠিক যেমনইভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের ভিতরে দুইটা স্বভাব দিয়ে পাঠাইছেন, রুবুবিয়ত এবং ইনসানিয়ত। অবুবিয়ত এবং ইনসানিয়ত, যে সে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে, নফসের ইবাদত সে করবে না, নফসের পূজা সে করবে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করবে। ঠিক তেমনি জিন জাতিকেও এই দুইটা সিফত দিয়ে পাঠাইছিলেন, যে সে নফসের ইবাদত করবে না, নফস কি বলে ওই অনুযায়ী সে চলবে না, সে আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী চলবে। আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান সে যথেষ্টভাবে পালন করবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আগে জিন জাতিকে পৃথিবীতে পাঠান। মানুষের আগে পৃথিবীতে জিন জাতি পাঠান। এরপরে যখন জিন জাতি দুনিয়াতে আসে, আসার পর বেশ কিছুদিন যাওয়ার পর এই জিন জাতি যত গুনাহ কাজ আছে সব কিছু করতে লাগলো। ঝগড়া বিবাদ, চুরি ডাকাতি, জিনা ব্যভিচার, যত গুনাহ আছে সমস্ত গুনাহ তারা শুরু করে দিল। আবার আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে অনেক শক্তি দিয়ে পাঠাইছিলেন। তাদের হায়াতও ছিল অনেক দীর্ঘ। তারা 500-600 বছরে বালিগি হইতো, 500-600 বছরে তারা বাঁচে, 2000-3000 বছর তারা বাঁচে। অনেক বুজুর্গানে কেরাম তো এই কথাও বলেন যে বর্তমান সময়ে অনেক জিন সাহাবী জীবিত আছে, রাসূলকে দেখেছে, অনেক জিন সাহাবী জীবিত আছে, কারণ ওরা বাঁচে 2000 বছর, 3000 বছর। এই হিসেবে তো ঠিকই আছে, 1400 বছর গেছে, জিন জাতি জীবিত আছে। তো এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে অনেক পাওয়ার দিয়েছিলেন। এরা লম্বা হইতো বিশাল, চোখের পলকে পৃথিবীর এক জায়গা থেকে আরেক জায়গায় চলে যেত, এবং তারা নিজের হাতে পৃথিবীর পাহাড়গুলোকে নিজের হাতের মুষ্টিতে তারা নিয়ে এরকমভাবে হাঁটাচলা করতে পারত। আল্লাহ এদেরকে এত ক্ষমতা দিয়েছিল, এবং কি তারা ওই লৌহে মাহফুজের কাছে গিয়ে তারা আল্লাহ রাব্বুল আলামিন কি পরামর্শ করতেছেন এবং কি নির্দেশ দিতেছেন ফেরেশতাদেরকে, এটাও তারা শুনতে পারত, এবং শুনে তারা পৃথিবীতে এগুলা ছড়াইতো। আগেই বলতো যে এই ঘোষণা আসতেছে, এই হুকুম আসতেছে। এতটুকু ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিয়েছেন। এই ক্ষমতা পাওয়ার ফলে তারা বেপরোয়া হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান থেকে তারা মাহরুম হয়ে যায়।
যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে বলেন, জিবরাইল, আমি জিন জাতিকে যেই কারণে সৃষ্টি করেছি এরা এই কারণ থেকে বের হয়ে গেছে, এরা নাফরমান হয়ে গেছে, এরা অবাধ্য হয়ে গেছে, এদেরকে আর রাখা যাবে না, এদের দ্বারা পৃথিবীকে নষ্ট করাও যাবে না, পৃথিবীটাকে তারা নাপাক করে ফেলছে, অপবিত্র করে ফেলছে, এদেরকে পরিষ্কার করে ফেলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে আদেশ দিলেন, জিবরাইল তুমি যাও, যা এদেরকে কাটাছাড়া করে পৃথিবী থেকে এদেরকে বহিষ্কার করে দাও, এই জমিনটাকে, এই জমিনটাকে তুমি পরিষ্কার করে দাও। বাস চিরুনি অভিযান শুরু হয়ে গেল। জিবরাইল আলাইহিস সালাম একাই তো যথেষ্ট, এরপর উনি ওনার দলবল নিয়ে আসছে। নিয়ে আসার পর জিন জাতিকে যতভাবে মনে চায় ইচ্ছা মতো এদেরকে সাইজ করলো, ইচ্ছা মতো এদেরকে সাইজ করলো। যারা যারা বড় বড় পাওয়ারফুল জিন জাতি ছিল তারা এরকমভাবে বুঝে ফেললো যে না, পৃথিবীতে আর থাকা যাবে না, জমিন আর থাকা যাবে না, বা অবস্থা ভালো না। এরা কি করলো, এরা পাহাড়ে চলে, এরকমভাবে সাগরে চলে গেল। এদের আদিবাস সাগরই থাকে, মূলত এরা সাগরে, এরা সাগরে চলে গেল। কিছু যারা ছোটো ছোটো ছিল এরা পাহাড়ে চিপা চাপা লুকেছে, আর বাকি জিবরাইল আলাইহিস সালাম বাকিগুলোকে পরিষ্কার করে ফেলছে। বাস জমিন পরিষ্কার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলেন, তোমরা যাও, জমিনে যাও, যা আমার তাসবিহ পাঠ করো, আমার হামদ সানা পাঠ করো, আমার ইবাদত করো। বাস কিছুক্ষণের মাঝেই আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের মাধ্যমে এই জমিনটাকে নূর দ্বারা পরিপূর্ণ করে দিলেন। সুবহানাল্লাহ, পরিপূর্ণ পরিষ্কার পবিত্র করে দিলেন। এরপর এই যে জিনজাতি ফেরেশতারা এরকমভাবে দুনিয়াতে এসে আল্লাহ তাআলা ইবাদত করতে লাগলো। গত জুমায় বলেছিলাম, আমাদের মানুষের জন্য যেরকমভাবে কাবাঘর আছে ইবাদত করার জন্য, তওয়াফ করার জন্য আল্লাহ তাআলা একটা ঘর দেওয়া আছে এরকমভাবে দুনিয়াতে, ঠিক তেমনি ফেরেশতারও একটা ঘর আছে আসমানের উপরে। সেই ঘরের নাম হলো বাইতুল মামুর। যে ঘরটাকে ফেরেশতারা তওয়াফ করে, ফেরেশতারা যে ঘরের সামনে ইবাদত করে। তো এই ফেরেশতারা যখন জমিনে আসে, আসার পর তারা একটা শূন্যতা ভোগ করতেছিল, শূন্যতা অনুভব করতেছে, কি যেন নাই, কি যেন নাই। তারা লক্ষ্য করলো যে আমরা যখন আসমানে ছিলাম তখন তো আমরা আল্লাহ রাব্বুল আলামিন ইবাদত করার জন্য একটা ঘর রেখে দিয়েছিলেন, বাইতুল মামুর। দুনিয়াতে আসার পর তো এরকম কোনো ঘর দেখি না, দুনিয়াতে আসার পর তো এরকম কোনো ঘর দেখা যায় না। তো তারা এই সর্বপ্রথম ফেরেশতারা আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করলো, আল্লাহ, এই দুনিয়াতে যেন আমরা ইবাদত করতে পারি, এই বাইতুল মামুরের মতো দুনিয়া তো আপনি আমাদেরকে একটা কাবাঘর দেন, আমাদেরকে একটা কাবাঘর দান করেন। এই যে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের দোয়ার মাধ্যমে এই যে পৃথিবীতে, এই যে বর্তমানে যে কাবা যেখানে আছে, এখানে ফেরেশতাদের মাধ্যমে সর্বপ্রথম কাবা নির্মাণ করে, সর্বপ্রথম কাবা ফেরেশতারা নির্মাণ করে। এরপরে ফেরেশতারা এই কাবা ঘর তওয়াফ করতে থাকে, ইবাদত করতে থাকে। এটা দীর্ঘ একটা সময় যায়। এটা কত সময়টা চায় এটা এরকমভাবে হাদিসে পাওয়া যায় না, কয় হাজার বছর, এটা হাদিসে এরকমভাবে পাওয়া যায় না। তবে অনেক দীর্ঘ সময় এখানে ফেরেশতারা ইবাদত করতে লাগলো। এই ইবাদতের মাঝখানে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত নাযিল করেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। এই আয়াত এই মুহূর্তে নাযিল। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলেন, হে আমার ফেরেশতাগণ, আমি দুনিয়াতে আশরাফুল মাখলুকাত আদম জাতি সৃষ্টি করব, তোমরা কি বলো? তখন এই ফেরেশতারা, আপনি আবারও এমন জাতি পৃথিবীতে পাঠাতে চাচ্ছেন, পাঠাবেন যারা দুনিয়াতে এসে আবার ফিতনা ফাসাদ করবে, জিনা ব্যভিচার করবে। আমরাই তো আপনার ইবাদত করি, আমরা হামদ সানা পাঠ করি। এই যে ফেরেশতারা এই কথাটা কেন বললেন যে আপনি কেন আবার এমন জাতি সৃষ্টি করছেন? ওই যে পূর্ববর্তী এক জাতি ছিল, জিন জাতি, তারা তো দুনিয়াতে এসে এরকমভাবে ফিতনা ফাসাদ করেছে। এই জন্যই ফেরেশতারা এই কথা বলেছে। ফেরেশতারা গায়েব জন তো এরকম না যে আমাদেরকে সৃষ্টি করবেন আল্লাহ রাব্বুল আলামিন, মানব জাতি সৃষ্টি করবেন, এরা এসে এখানে ফিতনা ফাসাদ করবে। এটা ফেরেশতারা আগেই জানলো কিভাবে? এটার উত্তর ওইটাই, ওই যে জিনরা করেছিল নাফরমানি, ওইটা থেকেই তারা এই কথা বলেছিল
যে আপনি আবারও এমন জাতি সৃষ্টি করতে চাচ্ছেন যারা দুনিয়াতে এসে ফিতনা ফাসাদ করবে, জিনা ব্যভিচার করবে। এবার আল্লাহ তাআলা বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। আমি যা জানি তোমরা তা জানো না। আমি এই মানুষগুলোর ভিতরেও অবদিয়াত এবং ইনসানিয়াত দুইটা সিফত দ্বারা এখানে আমি তাদেরকে পাঠাবো। এদের মাঝে যারা অবদিয়াত একমাত্র আমার ইবাদত করবে, আমার হুকুম পালন করবে, আমার তরিকা অনুযায়ী চলবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী চলবে, আমি তাদের জন্য বিশাল নেয়ামত জান্নাতের ব্যবস্থা করে রেখেছি। সুবহান। এবং তোমরা পবিত্র, তোমাদেরকে আমি ওদের পাহারাদার হিসেবে নিয়োজিত করব। তোমরা পবিত্র, তোমাদেরকে আমি ওদের পাহারাদার হিসেবে নিয়োজিত করব। এরপর আল্লাহ রাব্বুল আলামিন যে ইতিহাস আমি বলতেছিলাম, আদম আলাইহিস সালামের ইতিহাস বলেছি, এখানে আমি আবার যাব না। যে পর্যন্ত ইতিহাসটা গিয়েছিলাম যে আদম আলাইহিস সালাম যখন দ্বিতীয়বার আবার আসলেন, পৃথিবীতে আসলেন, আসার পর দ্বিতীয়বার এই কাবাঘর নির্মাণ করেন এরকমভাবে জান্নাতের একটি পাথর দ্বারা, ইয়াকুত পাথর, এই পাথর দ্বারা দ্বিতীয়বার আদম আলাইহিস সালাম কাবাঘর নির্মাণ করেন। এখান থেকে ইবাদত শুরু হয়। ইবাদত করতে করতে এরকমভাবে যখন নূহ আলাইহিস সালাম পর্যন্ত আসার পর আমরা সকলেই জানি নূহ আলাইহিস সালামের জামানায় বিশাল মহাপ্লাবন দেখা দেয়। কেন মহাপ্লাবন দেখা দেয়? এটা হলো যে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে এরকমভাবে বললেন, হে আল্লাহ, ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। হে আল্লাহ, আমি তো বহুদিন মানুষদেরকে দ্বীনের পথে দাওয়াত দিলাম, 900 থেকে 950 বছর দিনের পথে দাওয়াত দিলাম, এরা তো আমার দাওয়াত গ্রহণ করে না, মাত্র কয়েকজন ছাড়া এরা নাফরমান হয়ে গেছে। আপনি এদেরকে ধ্বংস করে দেন, এদেরকে আপনি ধ্বংস করে দেন, না হয় অন্যথায় এদের বংশ পরম্পরায় বৃদ্ধি পাবে, আপনার নাফরমানি আরো বেশি করে হবে, আপনি এদেরকে ধ্বংস করে দেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঠিক আছে, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা, তুমি একটা কিস্তি নির্মাণ করো। বিশাল মরুভূমির মাঝে নূহ আলাইহিস সালাম কিস্তি নির্মাণ শুরু করলেন, জাহাজ নির্মাণ শুরু করলেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন নূহ আলাইহিস সালামকে বললেন, নূহ আলাইহিস সালাম যখন এই কিস্তি নির্মাণ শেষ করলেন, শেষ করার পর মাঝখানে অনেক ঘটনা আমি আগে বলেছি, গত বছর হয়তো রমজানের আগে ঘটনা আমি বিস্তারিত বলেছিলাম। এখানে মাঝখানে অনেকগুলো বিস্তারিত ঘটনা আছে, আমি ওইদিকে যাচ্ছি না। যখন বানানো শেষ হলো, শেষ হওয়ার পর নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে বলেন, হে আল্লাহ, বন্যা কখন আসবে, কিভাবে বুঝবো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে তোমার এই সমাজে, তোমার এই এলাকায় চুলার নিচ দিক দিয়ে যখন পানি গড়গড় করে উঠতে থাকবে, তখনই তুমি বুঝবে যে প্লাবন শুরু হয়ে গেছে। চুলার নিচ দিক থেকে পানি উঠবে, চুলার নিচ দিক থেকে পানি উঠবে। এর আগে যখন নূহ আলাইহিস সালাম এই জাহাজটা বানানো শেষ করলেন, জাহাজটা কতটুকু লম্বা ছিল আমরা জানি, 30 গজ, 50 গজ, 80 গজ, কোন দিক দিয়ে কতটুকু ছিল সেটা আমি সমস্ত বর্ণনা আমি আগে দিছি। 3 তলা বিশিষ্ট জাহাজটা ছিল। নিচতলায় ছিল হিংস্র জাতি, হিংস্র প্রাণী, 2 তলায় আশরাফুল মাখলুকাত, 3 তলা হলো প্রাণী। আবার আরেক রিওয়ায়াত আছে 2 তলায় ছিল পাখি যারা আসমানে উড়ে, আর সবার উপরে ছিল আশরাফুল মাখলুকাত। তো যখন আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন যে তুমি তোমার জাহাজে প্রত্যেকটা প্রাণীর এক একটা করে জোড়া উঠাও, অন্যথায় তো এদের বংশ শেষ হয়ে যাবে, এই বিশাল মহাপ্লাবনের রূপে তো সমস্ত বংশ নিঃশেষ হয়ে যাবে, তো বংশ পরম্পরা আর বাড়বে না। সুতরাং তোমাকে প্রত্যেকটা প্রাণীর একটি করে জোড়া তোমার জাহাজে উঠাইতে হবে। এরপরে যখন প্লাবন শেষ হয়ে যাবে, বন্যা শেষ হয়ে যাবে, এদের থেকে আবার নতুন করে বংশ পরম্পরায় শুরু হবে। তো নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলেন, হে আল্লাহ, মানুষের পুরুষ মহিলা তো আমি চিনি, প্রাণীর পুরুষ মহিলা তো আমি চিনি না, আমি কিভাবে এদেরকে উঠাবো? এরা তো ফাঁকি দিয়ে অন্যরা উঠে যেতে পারে, 2 জন পুরুষ উঠে যেতে পারে, 2 জন মহিলা উঠে যেতে পারে, আমি তো এদের চিনি না, এদের কোনটা পুরুষ কোনটা মহিলা বোঝা যায় না। কিছু কিছু প্রাণী এরকমভাবে চেনা যায়, গরু ছাগল এগুলো চেনা যায়, সব প্রাণী তো বোঝা যায় না। সাপ এটা পুরুষ না মহিলা এটা তো চেনা খুব কঠিন। পাখি আছে, অনেক জাতি এরকম আছে। আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে বললেন যে তুমি তোমার নৌকার সামনে গিয়ে, জাহাজের সামনে গিয়ে, গেটের সামনে গিয়ে 2 হাত এরকমভাবে উঁচু করে দাঁড়াও, 2 হাত উঁচু করে দাঁড়াও। তোমার ডান হাতের নিচ দিক দিয়ে যেটা ফাল দিয়ে উঠবে
সেটা হলো পুরুষ, আর যেটা বাম হাতের নিচ দিক দিয়ে ফাল দিয়ে উঠবে ওটা হলো মহিলা। মহিলা প্রাণী আর পুরুষ প্রাণী। মহিলারা বাম দিক থেকে উঠবে। আমি যখন এই ঘটনা রিসার্চ করতেছিলাম তখন একটা বিষয় হঠাৎ করে আমার মাথায় এসে একটু হাসি পাইছিল, সেটা হলো মহিলারা কেন বাম হাত দিয়ে নিচ দিয়ে, বাম হাতের নিচ দিয়ে উঠতেছে, তারা তো ডান হাতের নিচ দিয়ে উঠতে পারত। মহিলারা কেন বাম হাতের নিচ দিয়ে উঠতেছে? এইটা আবার আমি একটু মজার ছলে আমার আহলিয়াকে জিজ্ঞেস করলাম, আচ্ছা মহিলারা কেন বাম হাতে নিচ দিয়ে উঠলো? নবী আসলাম যখন বললেন, আল্লাহ তাআলা কাছে বলে, আল্লাহ তাআলা বললো যে বাম হাতে নিচে যেটা উঠবে মহিলা, ডান হাতে নিচে যেটা উঠবে পুরুষ। তো সে নিজে থেকে বলতেছে, আল্লাহ করে বানাইছি বেয়া কইটা, এরা উঠবো বাম্বা। আল্লাহ থেকে বানাইছি একটু বাম দিকে ফিরে, বানাইছি পুরুষের বাম পাথর থেকে, এটা বাম দিক দিয়ে যাবে, এটাই স্বাভাবিক, এদেরকে এমনি পরিচালনা করতে হবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে একটা আয়াত আমি ওই দিন পড়তেছিলাম যে এই পর্যন্ত পৃথিবীর শুরুর লগ্ন থেকে এই পর্যন্ত কোনো মহিলাকে আল্লাহ রাব্বুল আলামিন নবী রাসূল হিসেবে পাঠান নাই, এবং আল্লাহ রাব্বুল আলামিন পুরুষকে মহিলার উপর কৃতিত্ব দিয়েছেন, মহিলাকে পুরুষের উপর কৃতিত্ব দেন নাই। আগে তো আল্লাহ রাব্বুল আলামিন আদমকে বানাইছেন, আদমের পাঁজর থেকে তো আল্লাহ রাব্বুল আলামিন হাওয়া আলাইহিসসালামকে পাঠাইছেন। সুতরাং এটা হাদিসের ভাষ্য ব্যাখ্যা, যেই সমাজ, যেই ফ্যামিলি, যেই দেশ পরিচালনায় মহিলা থাকবে ওটার অবস্থা একটু ভালো হবে না, এটা স্বাভাবিক। যদি ফ্যামিলিতে বউ মাতবর থাকে ওই ফ্যামিলি বালা চলে না, ওটা রহমত থাকে না। যে সমাজে মহিলা বড় থাকবে, মহিলা এরকমভাবে কর্তা থাকবে, ওই সমাজের ভালো অবস্থা থাকতে পারে না। এটা হাদিসের কথা, এটা কারো শুনে লাগতেও পারে, না লাগতে পারে, এটা তার বিষয়, এটা যে কেউ হতে পারে। তো যাক, কথার কথা বললাম, মহিলারা বাম হাতের নিচ দিয়ে উঠবে আর ডান হাতের নিচে যেটা উঠবে হলো পুরুষ। তো প্রথম ওটা শুরু হলো। সর্বপ্রথম একটা প্রাণী আসে, সেটা হলো পিঁপড়া, নামল পিঁপড়া সর্বপ্রথম আল্লাহ বলল, নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ পানি তো আসে না, তুমি নিজ দিকে তাকাও। নূহ আলাইহিস সালাম নিজ দিকে তাকায় দেখলেন যে পিঁপড়া আসছে। আসছিস? হ্যাঁ, উঠ। কিছুক্ষণ পরে আসে এরকমভাবে পেঁচায় একটা পানি আসছে, আমরা সকলেই চিনি, সাপ। সাপ আসে, নূহ আলাইহিস সালাম বলেন, আল্লাহ এটাকে না উঠাইলে হয় না, এ তো আমি মানুষ, আমার উম্মতরাও মানুষ, তা আমিও ভয় পাই, মানুষও ভয় পায়, এটা না উঠাইলে কি হয় না? আল্লাহ তাআলা বলেন, না উঠাইলে এদের বংশ তো নিঃশেষ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সমস্যা নাই, এদেরকে বিষ আমিই দিছি, সুতরাং এরা যতদিন জাহাজে থাকবে এদের বিষ আমি নিয়ে নিলাম, এরা আর কারোকে এরকমভাবে ধ্বংস করতে পারবে না, দংশন করতে পারবে না। তো সাপ উঠলো, কিছুক্ষণ পরে সিংহ আসছে, আসা বলে, আল্লাহ এটা তো মানুষও ডরায়, প্রাণীও ডরায়, এতে মানুষও ডরায়, প্রাণীও ডরায়, এদিকে না উঠাইলে হয় না। আল্লাহ তাআলা বলেন যে তুমি এর মাথায় হাত দাও। মাথায় হাত দিয়েছেন নূহ আলাইহিস সালাম, সিংহের মাথায় হাত দিলেন। হাত দেওয়ার পর নূহ আলাইহিস সালাম লক্ষ্য করলেন যে সিংহ মাথাটা গরম। তো গরম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কি বুঝলা? যে আল্লাহ সিংহের মাথা তো অনেক গরম। হ্যাঁ, আমি তাকে একটা রোগ দিছি, যে রোগের কারণে সে যতদিন সে জাহাজে থাকবে ততদিন সে দুর্বল থাকবে, নিজের শরীরে সে এরকমভাবে কোনো রকমভাবে চলবে, অন্য কারো উপর সে আক্রমণ করতে পারবে না। এই রোগটা হলো জ্বর। পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই জ্বর রোগটাকে সর্বপ্রথম ওই জাহাজে আরোহণকৃত ওই সিংহকে দিয়েছিলেন। এর আগে পৃথিবীতে এই জ্বর নামক রোগ ছিল না। মানুষের আগে জ্বর হয় নাই, প্রাণীর আগে জ্বর হয়েছে। এটা হলো জ্বরের ইতিহাস। এরপরে সর্বশেষ গাদা, যে রাস্তার মাঝখানে খাড়া হতে, রাস্তার সাইডেও খাড়া থাকে, কথা মাথা বেশি একটা বলে না, নিরহর মতো চলে, আবার মাঝে মাঝে এমন শর্ট দেয় পিছনে কেটা থাকে ওটা আসমানে উঠায় ছেড়ে দেয়, কিছু করে না, এ তো গাদা। তো সর্বশেষ গাদা, সে উঠে না, দাঁড়ায় আছে, ধমক দিন, তুমি উঠো না কেন, উঠ। পরে তো গাদা বলে যে আল্লাহ রসুল, আপনি একটু আমার পিছনে লক্ষ্য করেন। পিছনে চায় দেখে যে ইবলিস গাদার লেজ ধরে লটকে আছে, যার কারণে এত বিশাল বন্যা হইল, যার ধোঁকাই পড়া মানুষ নাফরমানি করলো, যার কথা শুন না উম্মত হইল না, ইমান আনলো না, সেই আবার শেষমেশ এই জাহাজে। কিরে ইবলিস, তুই এখানে কেন? তোর কারণে আজকে এত কিছু হইল, মানুষ ধোঁকাই পড়লো, তুই আবার সেই আমার জাহাজে কেন?
আমারে বলে লাভ নেই, আপনি আল্লাহরে বলেন, ইবলিসের পাওয়ার দেখেন। আমারে বলার দরকার নেই, আপনি আল্লাহরে জিজ্ঞাসা করেন কি লিগে আমি নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, আল্লাহ ইবলিস এখানে কি করে? আল্লাহ তাআলা বললেন, যেহেতু আমি তাকে ওয়াদা দিছি যে কিয়ামত পর্যন্ত আমি পৃথিবীতে তাকে রাখবো, যেহেতু আমি তাকে ওয়াদা দিছি, সুতরাং ওয়াদার খেলাফ আমি করি না, তুমি তাকে অনুমতি দাও জাহাজে ওঠার জন্য, তুমি তাকে জাহাজে ওঠার অনুমতি দাও। ইবলিস জাহাজে উঠে গেল। এই যে সর্বপ্রথম। এরপরে সবাই যখন আরোহণ করা শেষে সর্বশেষ নূহ আলাইহিস সালামের 4 জন সন্তান ছিল, হাম, সাম, ইয়াফাস, কেনান। এখান থেকে 3 জন সন্তান ঈমান আনে, বাকি একজন কেনান যে ছিল সে ঈমান আনে নাই। যখন বন্যা শুরু হয়ে যায়, নূহ আলাইহিস সালাম বারবার তাকে রিকোয়েস্ট করতেছিল, বাবা এখনো সময় আছে, চলে আয়, এখনো সময় আছে, তুই চলে আয়, তুই একটু ঈমান আন, আল্লাহ তাআলার প্রতি একটু ঈমান আন, বাকি আমি তোরে বুঝাই নিতেছি, তুই একটু ঈমান আন। না, সে ঈমান আনবে না, সেই কথা বারবার বলতেছে অন্যদের কথাও শুনে যে তোমার আল্লাহর এই হাড়ো বন্ধ পানি উড়াইতে না জানি কত কষ্ট হয়েছে, আর এতটুকু উড়াইতে না জানি কত কষ্ট হবে, দেখার আছে দেখি তোমার আল্লাহ কতটুকু পারে। নাউজুবিল্লাহ, তোমার আল্লাহ কতটুকু পারে। পানি উঠতে উঠতে যখন নাক বরাবর চলে আসে, তখনও সে কথা বলতেছে, এতটুকু পানি উড়াইতে তোমার আল্লাহ কত জানি বেগ পোহাইতে হয়েছে, দেখি কতটুকু পারে তোমার আল্লাহ, কতটুকু উড়াইতে পারে আমি দেখি। শেষ নাফরমান হয়ে ডুবে মারা গেল। আর এই দিক দিয়ে যখন ওই যে বলেছিলাম প্রথমে কিছুক্ষণ আগে বলছিলাম যে আল্লাহ প্লাবনটা কিভাবে হবে, আল্লাহ তাআলা বলছিলেন যে সর্বপ্রথম চুলার নিচ দিক দিয়ে বকবক করে টকবক করে এরকমভাবে পানি উঠতে থাকবে, যখন দেখবে তুমি তখনই বুঝবে পৃথিবীতে প্লাবন হবে। আর এই পানিটা সর্বপ্রথম উঠেছিল নূহ আলাইহিস সালামের স্ত্রীর চুলা থেকে। নূহ আলাইহিস সালামের স্ত্রী যখন রান্না করতেছিলেন, হঠাৎ করে লক্ষ্য করলেন চুলার নিচ থেকে পানি উঠতেছে। আর এই চুলা বা সাধারণ চুলা না, এই চুলাটা হলো হাওয়া আলাইহিস সালামের চুলা। এটা বংশ পরম্পরায় ওনার কাছে আসছে। এই চুলাটা বংশ পরম্পরায় নূহ আলাইহিস সালামের স্ত্রীর কাছে আসছে। এই যে পরে প্লাবন শুরু হলো, সারা পৃথিবী প্লাবন হয়ে গেল। প্লাবন হয়ে যাওয়ার পর আল্লাহ তাআলা বললেন, এ আল্লাহ, এখানে তো কোনো ইঞ্জিনও নাই, ড্রাইভারও নাই, এটা চালাবে কে? এই জাহাজ কে চালাবে? তখন আল্লাহ রাব্বুল আলামিন একটা দোয়া শিখিয়ে দিলেন, আপনি এই দোয়াটা পড়েন, এই জাহাজ অটোমেটিক চলতে থাকবে। বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগফুরুর রহিম। আপনি এটা বলুন, ইঞ্জিন, নৌকা, জাহাজ এটা কিভাবে চালাবো সেটা আমি জানি, আপনি এই দোয়াটা পড়ুন। এই দোয়াটা পড়ার পর এই জাহাজ আরোহণ শুরু করলো। আরোহণ করতে করতে একবারে ওই যেখানে কাবা, এখানে চলে গেল। নূহ আলাইহিস সালাম এখন কাবার এরিয়াতে এসে দেখেন কাবা তো দুনিয়াতে নাই। আমি ঘটনা এই জন্যই বলতেছিলাম, হয়তো আপনাদের প্রশ্ন হইতে পারে যে হুজুর নূহ আলাইহিস সালামের ঘটনার সাথে কাবার কি সম্পর্ক? আমি তো কাবার ইতিহাসটাই বলতেছি, যে তৃতীয়বার কে কাবা সংস্কার করেছিলেন ইতিহাসটাই টানতেছি, এবং সর্বশেষ কে কাবা সংস্কার করেছে এটা আমি ইনশাআল্লাহ বলব। নূহ আলাইহিস সালাম যখন এসে দেখলেন যে পৃথিবীতে তো এখন আর কাবা নাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কাবাটাকে চতুর্থ আসমানে উঠায় নিয়েছে। কাবাকে চতুর্থ আসমানে উঠায় নিয়েছে। নূহ আলাইহিস সালাম যখন জাহাজ নিয়ে আসলেন, এই কাবাটাকে পান নাই, আর এই জাহাজটা এই কাবার চতুর্দিক দিয়ে 7 বার চক্কর দিছে। 7 বার চক্কর দিয়ে এরপরে সে ব্যাক করা শুরু করছে। 6 মাস এরকমভাবে এই জাহাজটা সারা পৃথিবী রান করে। আমাদের এই বাংলাদেশেও আসে 6 মাস সারা পৃথিবী এটা রান করে। সর্বশেষ কাবার তওয়াফ শেষ করে এরপরে সে ফিরতে শুরু করে। এরপরে সেটা কোথায় এসে থামলো, এরপরে ঘটনাটা কি ইনশাআল্লাহ আগামী জুমাতে আলোচনা করা হবে। তৃতীয়বার কে সংস্কার করলো এবং কোন কোন নবীরা পৃথিবীতে আইসা কাবার ঘর পায় নাই অনুমান করে তওয়াফ করেছেন, এবং কার থেকে এই হজের সূচনা হয়েছে, এই কুরবানির সূচনা হয়েছে, ইনশাআল্লাহ সামনে জুমাতে আলোচনা করা হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই পর্যন্ত আমাদের সকলকে হায়াত দান করুন, সকলে বলি আমিন। এবং পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে যে সমস্ত হাজিগণ হজের নিয়তে সফরে বের হচ্ছেন, তারা যেন নিরাপদে সুন্দরভাবে ওইখানে গিয়ে হজ্জে মাকবুল, হজ্জে মাবরুর আদায় করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, এবং আমাদেরকেও ওই ঘরে সচক্ষে ওই ঘরটা দেখার তৌফিক দান করুন, সকলে বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।